তো বন্ধুরা, আজকে কিন্তু আমি দেখাবো আমরা যে শাড়ির ফলস পাড় লাগাই সেটা একদিকে মেশিনের সেলাই হয় আর একদিকে হচ্ছে হাতে সেলাই দিই, হাত সুচ দিয়ে সেলাই দিই, যেটাকে হেম সেলাই বা তুরপাড় সেলাই বলা হয়। তো আজকে আমি দেখাবো যে দুদিকেই কিভাবে মেশিনে সেলাই দেবে। মেশিনে সেলাই দিতে গেলে দেখবেন শাড়িটা কিন্তু ফুলে যায়, কিন্তু আমি আপনাকে এমনভাবে বলবো যে কিভাবে সেলাই করলে শাড়িটা একদম ফুলে যাবে না, পারফেক্টলিভাবে ফলস পাড়টা বসে যাবে। ওকে, তো সবার প্রথমে কিন্তু আমি আঁচলটা সেলাই করে নেব। তার জন্য এরকম কেটে নেবেন। ফার্স্ট কিন্তু আপনারা কেটে নেবেন, সমান থাকুক আর না থাকুক, কেটে নিয়ে এইভাবে সরু করে ফোল্ড করে স্টিচিংটা করে নেবেন। দেন কিন্তু এক হাত ছেড়ে কিন্তু ফলস পাড়টা বসাতে হবে। 20 ইঞ্চির মতো, এরকম 20 ইঞ্চির মতো ছেড়ে দিয়ে কিন্তু ফলস পাড়টা বসিয়ে পুরো লম্বা মেশিনে সেলাই দিতে হবে। দেখে নিন আপনারা কিভাবে আমি সেলাইটা করছি। আর হ্যাঁ ফ্রেন্ড, আপনারা যদি অনলাইনে সেলাই শিখতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে, ওখান থেকে আপনারা চেক আউট করে নেবেন। আমাকে কন্ট্যাক্ট করবেন, আমি অনলাইনে কিভাবে শেখাবো সেটা আপনাদের সাথে ডিটেলসে বলে দেবো। আর অনলাইনে প্রাইস কিন্তু খুবই কম, খুবই কম, অনেক কম খরচে কিন্তু আপনারা বাড়িতে বসে সেলাই শিখতে পারবেন। তো বন্ধুরা, এই স্টিচিংটা করার পর পুরোটা আমি এইভাবে স্টিচিং করে নেব। দেন যখন আমি উপরে সেলাইটা করব, ঠিক এইরকমভাবে এদিক থেকে সেলাইটা করব আমি। এইরকমভাবে ঘুরিয়ে নিয়ে এটাই কিন্তু আপনাকে অনেক সাবধানে করতে হবে। এইরকমভাবে আপনারা এই হাতটা এরকমভাবে টেনে ধরবেন, আর দেন এরকমভাবে যেন না ফুলে থাকে কাপড়টা। দেখুন আমি কিভাবে দেখাচ্ছি, হাতটা কিন্তু এইভাবে টেনে রাখতে হবে, এরকমভাবে করে আর সেলাইটা করতে হবে। ঠিক আছে, আর হচ্ছে ফলস পার্টটা কিন্তু টেনে করবেন, আর কাপড়টা কিন্তু লুজ দিয়ে করবেন। ওকে, নতবা কাপড় যদি টান মারেন তাহলে কিন্তু কাপড় বেড়ে যাবে। ঠিক আছে, ফলস পার্টটা কিন্তু আপনাকে টেনে টেনে করতে হবে, আর মিডিলে হাত দিয়ে কিন্তু সেলাইটা করতে হবে যাতে না ফুলে যায়। ঠিক আমার মতো আপনারা ফলো করুন, আমি দেখিয়ে দিচ্ছি। হাতটা কিন্তু এরকমভাবে মিডিলে রাখবেন, এরকমভাবে রেখে কিন্তু সেলাইটা করবেন যাতে না ফুলে যায়। ওকে, এইভাবে ধীরে ধীরে করবেন। আর প্রথম প্রথম হয়তো আপনার প্রবলেম হবে, প্রথমটা হয়তো ভালো হচ্ছে না, বাট সেকেন্ড টাইমে কিন্তু আপনার হাত সেটিং হয়ে যাবে। এইরকমভাবে করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারা কিভাবে ফলস পাড় সেলাই করেন অবশ্যই আমাকে কমেন্টসে বলবেন, যারা জানেন সেলাইটা। আর যারা জানেন না তারা আমার এই ভিডিও দেখে ঠিক এরকমভাবে সেলাইটা করতে পারেন। আর আপনাদের যদি প্রবলেম মনে হয়, আপনারা শাড়ির সোজা দিক থেকেও এরকমভাবে, যেহেতু এটা পাতলা শাড়ি ফলস পাড়টা দেখাই যাচ্ছে, তাহলে এরকমভাবেও সেলাইটা করতে পারেন।
তো ফ্রেন্ডস, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। ফিরে আসছি নেক্সট ভিডিওতে। বাই বাই।